আমি আমার বাবার হত্যার বিচার সুনিশ্চিত করতে চাই এবং যারা এই জঘন্যতম অপরাধটি করেছে তাদের সর্বোচ্চ বিচার চাই আমি, এবং এর জন্য যা যা করণীয়, যা যা করতে হবে আমি আমার বাবার জন্য, আমি আমার বাবার সন্তান, একজন মেয়ে হিসেবে আমি সবকিছু করবো। আপনারা দেখছেন যে আমি যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে আমি কিন্তু সর্বোচ্চটা করার চেষ্টা করছি সবসময়। এবং আমি কিন্তু কোথাও যাওয়া বা কথা বলা বা আমার যেখানে যেতে হবে আমাকে অনেকেই অনেক পরামর্শ দিয়েছে যে এটা করো, এটা করো, এখানে যাও। আমি কিন্তু সব পরামর্শই শুনছি, সবার কাছ থেকেই পরামর্শ নিচ্ছি যে আমি কি করব। আপনারাও কিন্তু আমার সবচেয়ে আপন মানুষ, আপনারা আমাদের আখালগাছি 9 নম্বর আখালগাছি ইউনিয়নের মানুষ কিন্তু আমাদের খুব আপন। আপনারাও করবেন যে আমি কি করবো, আর আমার তো আর কেউ নাই, আমার বাবার হত্যার বিচার করতেই হবে। টালিগঞ্জের মানুষ দেখবে যে আমার বাবার হত্যার বিচার হয়েছে। আমার বাবা টালিগঞ্জে থাকতেন, বেশিরভাগ সময় আপনাদের মাঝে দিয়েছেন, আপনারাও জানেন, মাঝে মধ্যে কিন্তু আমিও আসতাম। আপনারা কিন্তু আমার ভোটের সময় বলেছেন তুমি এসে কেন বাবু, ওর বাপই তো সবসময় আসে, ও বলা লাগবে না। আমি তো জানি যে আমার বাপ কতটুকু সময় দিয়েছে, কতটুকু আপনাদের মাঝে সবসময় আসতো। আমি জানি আপনারা আমার বাবাকে অনেক ভালোবাসেন, সেই ভালোবাসার জন্যই সে আজকে 3 বারের মতন একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল। তো আপনারা আমাদেরকে ভালোবাসায় রাখবেন, আর যারা অপরাধী তাদের বিচারের জন্য আপনারা সবসময় রাজপথে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা তিনি কিন্তু এই বিষয়টি নিজে দেখছেন, তার সাথে আমার কথা হয়েছে, সে কিন্তু আমাকে বলেছেন, তিনি আমাকে বলেছেন যে এর বিচার হবে, তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে যেটাই হোক না কেন, যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এর বিচার না করা পর্যন্ত আমি ডরি। আনোয়ার আজিম আনোয়ারের মেয়ে আমি আছি। আমি প্রথমেই বলেছি যে আমি শেষ দেখব। আমি শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি এর বিচার করো, তুমি সব পারো, তুমি সবকিছুর মালিক, তুমি কি এর বিচার করতে পারো না? তুমি চাইলে এক সেকেন্ডের মধ্যে এর বিচার হয়ে যায়। আল্লাহ তুমি এর বিচার করে দেখাও, আমি এই দুনিয়ায় এদের বিচার দেখতে চাই। আল্লাহ আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। অনেক কিছু বলতে চাই বুঝছি, কিন্তু অনেক কথা আসে না। আপনারা দোয়া করবেন। আমার বাবা আপনাদের মাঝে সবসময় চলেছে, কখনো কারোর মনে যদি দুঃখ দিয়ে কথা বলে থাকে, কোনো ভুল করে থাকে, আমি সন্তান হিসেবে আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা আমার বাবাকে ক্ষমা করে দেবেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি এর বিচার করতে পারি। আর আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমার বাবার বলা যে একটা সুন্দর বাগান, সেই সুন্দর বাগানের সেই সুন্দর ফুলটি তারা ছিঁড়ে নিয়েছে, কিন্তু বাগান কিন্তু তার আছে। তারা হয়তো ভুলে গেছিল যে আমার বাবার হয়তো হত্যা করে ফেলেছে, তার 2টো সন্তান, বিচার করার মতো হয়তো বা কেউ নেই, কে বলবে কথা। তারা ভুলে গিয়েছে যে আমার বাবা 2টা সন্তান আছে, 2টা মেয়ে, তারা লেখাপড়া করে, তাদের বুদ্ধি জ্ঞান আছে, তারা কিন্তু যথেষ্ট এখন ম্যাচুরিটি সম্পন্ন একজন। আমরা কিন্তু মানুষের সামনে কথা বলতে পারি। অনেকেই বলছে আমার মা কেন কথা বলছে না। আমাদের বয়স যদি 5 বছর হতো, আমাদের বয়স যদি 10 বছর হতো, অবশ্যই আমার কথা বলতো। কারণ আমার প্রয়োজন নাই, আমার এখন প্রয়োজন নাই, কারণ আমরা যথেষ্ট আমাদের আল্লাহ শিখিয়ে দিয়েছে, আমার বাবা আমাদেরকে সেইভাবে মানুষ করে তুলেছে। আমরা নিজেরাই আসলে কথা বলতে এখন কোনো সমস্যা আমরা মনে করি না। যদি এরকম হতো আমার মা অবশ্যই কথা বলতো, কারণ মিডিয়ায় অনেক রকম নিউজ হয়, অনেক রকম কথা হয়। আসলে আপনারা তো বাস্তবতাটা কি এটা তো দেখবেন, মন্তব্য করলেই তো হবে না। আমরা ছোট ছোট থাকলে আমার মা এসে মিডিয়ার সামনে কথা বলতো। আমার মা যেহেতু ডায়াবেটিক্সের রোগী, আমিও চাই না যে তার কোনো প্রেশারের মধ্যে রাখি, কারণ মানসিকভাবে আমার বাবার সাথে আমার মা আজকে 35 বছর ধরে সংসার করছে, আর আজকে একটা মানুষ সে নাই। আমাদের কি হচ্ছে আমরা বুঝতে পারবো, আপনাদের স্বজন মনে আপনাদের ভিতরে কি হয় সেটা আপনারা বুঝতে পারবেন, সেটা আমরা অনুভব করতে পারবো, কিন্তু আমরা কিন্তু আপনাদের ভিতরটা যে কি হচ্ছে সেটা কিন্তু আমরা ওই অনুভবটা কিন্তু আমাদের হবে। আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার যে সুন্দর সাজানো বাগান, সবাই তার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমার সাথে দয়া করে আপনারা সবাই থাকবেন, আমাকে সাহস দেবেন। আমি আপনাদের সাথেই থাকতে চাই, আপনাদের দেখানো পথেই চলতে চাই।
এবং আমাকে সাহস দিবেন। আমি সামনে বড় হতে চাই।